Bismillahirrahmanirrahim. My dear students, you are most welcome to my online session today. You all know that we are passing very hard time. Our schools are closed down for a long time and classroom teaching are greatly hampered. So there is no alternative of online class. I hope you all watch the classes by the supervision of your guardian. So let's start our session today. Uh, Presented by Headmaster Wright, the high school. Our today's topic, changing narration. Earlier, I discussed about assertive sentence and interrogative sentence. Today, I will discuss about imperative sentence. I think you will with me with the whole session, in the whole session. Before going to the topic, I would like to aware you about COVID-19 coronavirus. Here is a picture. Avoid the 3 C's. তিনটা সি তোমাকে অ্যাভয়েড করতে হবে। নাম্বার 1, ক্রাউডেড প্লেসেস, আমরা ভিড়ে নয় নিরে থাকবো। ক্লোজ কন্ট্যাক্ট সেটিংস, অর্থাৎ আমরা সামাজিক দূরত্ব বলো আর শারীরিক দূরত্ব মেনটেন করব। কনফাইন্ড অ্যান্ড এনক্লোজড প্লেসেস, অর্থাৎ যেখানে পুয়ার ভেন্টিলেশন আছে সেই স্থান আমরা পরিহার করব। এই তিনটাই রিচ ফ্যাক্টর ফর করোনা ভাইরাস, আমরা এড়িয়ে চলব। আর সঠিকভাবে আমরা মাস্কটা পরিধান করব। We must follow maintain health rules, watch the classes of Sangshad TV, learn 10 vocabulary every day, read online newspaper, special English newspaper, read your textbook attentively, exercise math every day, don't go outside unnecessarily. Imperative sentence usually start with verb and let. অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত ভার্ব দিয়ে শুরু হয় এবং লেট দিয়েও শুরু হতে পারে। আমরা একটু কয়েকটা এক্সারসাইজ এখানে দেখব। তার আগে আমি একটু স্ট্রাকচারটা দেখিয়ে নিই কীভাবে আমরা চেঞ্জ করব। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে আমাদেরকে প্রথমে সাবজেক্ট বসিয়ে দিতে হবে। তারপরে সেন্টেন্সের অর্থ অনুসারে রিকোয়েস্টেড বসতে পারে, অর্ডার্ড হতে পারে, অ্যাডভাইসড হতে পারে, টোল্ডও বসতে পারে। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে এখানে বসিয়েছিলাম সেড টু এর পরিবর্তে টোল্ড। ইন্টারোগেটিভ সেন্টেন্সে এখানে আমরা বসিয়েছিলাম আস্কড। আমরা এখানে ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা বসাবো হলো রিকোয়েস্টেড, অর্ডার্ড, অ্যাডভাইসড অথবা টোল্ড। এবং তারপরে যেটা বসাবো সেটা হলো যদি অবজেক্ট থাকে তাহলে অবজেক্টটা বসিয়ে দিতে হবে। তারপরে কি বসাবো আমরা? টু। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে এখানে দ্যাট বসিয়েছিলাম। ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা এখানে ইফ বসিয়েছিলাম। এবং WH ওয়ার্ড দিয়ে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা শুরু হয় তাহলে সেক্ষেত্রে আমরা WH ওয়ার্ডটা বসিয়ে আমরা সেন্টেন্সটা কমপ্লিট করেছিলাম। এখন ইম্পারেটিভ সেন্টেন্সে আমাদের টু বসাতে হবে। টু এর পরে বেস ফর্ম অফ ভার্ব, আমরা জানি টু এর পরে ভার্বের সবসময় বেস ফর্মটা হয়, প্রেজেন্ট ফর্ম হয়। তারপরে আমরা বসিয়ে দেব বাকি অংশ, সে রেস্ট অফ দি সেন্টেন্স। একটা এক্সাম্পল আমরা এখানে লক্ষ্য করি। হি সেড টু মি প্লিজ গিভ মি এ পেন। এখানে কিন্তু প্লিজ গিভ মি এ পেন বলা হয়েছে, অর্থাৎ দয়া করে আমাকে একটা কলম দাও। এটা কি অনুরোধ বুঝাইছে। তাহলে পরে এখানে আমরা কি বসাবো? লক্ষ্য করো, অ্যান্সার হি বসালাম। তারপরে সেড টু এর জায়গায় রিকোয়েস্টেড, তারপরে অবজেক্ট বসিয়ে দিলাম মি, তারপরে ইনভার্টেড কমা উঠে গিয়ে এখানে টু বসলো। তারপরে কি ভার্বের বেস ফর্মটা বসে যাবে এখানে, কি হলো? গিভ। তারপরে হিমটা বসছে, দেখো মিটা ফার্স্ট পারসন, চেঞ্জ হবে সাবজেক্ট দিয়ে। সাবজেক্ট হলো হি, লুক এট মাই কার্সর, হি। হিটা এখানে মি যেহেতু অবজেক্টিভ ফর্মে আছে, হি এরও অবজেক্টিভ ফর্ম হবে হিম। আশা করি বুঝতে পেরেছি। চলো তাহলে আমরা কিছু প্র্যাকটিস করি। আমরা এখানে ফার্স্ট সেন্টেন্স, দি টিচার সেড টু দি স্টুডেন্টস অলওয়েজ লার্ন ইউর লেসন।
এই সেন্টেন্সটা কীভাবে পরিবর্তন করব? এখানে অবজেক্ট আছে স্টুডেন্টস, লক্ষ্য করো ইউটা সেকেন্ড পারসন চেঞ্জ হবে স্টুডেন্টস দিয়ে, রাইট? ইউটা পসেসিভ ফর্ম, স্টুডেন্টসেরও কী হবে? পসেসিভ ফর্ম হবে। স্টুডেন্টস মানে দে, দের পসেসিভ ফর্ম কি? দে আর। বিষয়টি খেয়াল রাখবে। দি টিচার, লক্ষ্য করো দি টিচার, যেহেতু এখানে উপদেশ দেওয়া হয়েছে অ্যাডভাইসড, তারপরে অবজেক্টটা বসিয়ে দিলাম, ইনভার্টেড কমা উঠে গিয়ে টু বসালাম, তারপরে ভার্বের বেস ফর্ম লার্ন বসালাম, তারপরে ইউটা হয়ে গেল কি? দেয়ার, তারপর লেসন অলওয়েজ। কি সেন্টেন্সটা দাঁড়ালো? অ্যান্সারটা দি টিচার অ্যাডভাইস দি স্টুডেন্টস টু লার্ন দেয়ার লেসন অলওয়েজ। দি ক্যাপ্টেন সেড টু দি সোলজার মার্চ অন। দি ক্যাপ্টেন অর্থাৎ সেনাবাহিনী, নৌবাহিনী অথবা বিমান বাহিনী, এই সমস্ত বাহিনীগুলোর ক্ষেত্রে সাধারণত আমরা কমান্ড শব্দটা ইউজ করি। তো এই সেড টু এর জায়গায় এখানে কমান্ড শব্দটা ব্যবহার হবে। ক্যাপ্টেন কমান্ডেড, খেয়াল করে, দি ক্যাপ্টেন কমান্ডেড দি সোলজার্স, ইনভার্টেড কমা উঠে গিয়ে টু বসলো, তারপরে ভার্বের বেস ফর্ম মার্চ অন। নেক্সট, দি টিচার সেড টু দি স্টুডেন্ট গো আউট অফ দি ক্লাসরুম। এখানে লক্ষ্য করো বিষয়টি একেবারেই কি বোঝানো হয়েছে? এখানে অর্ডার করেছেন, শিক্ষক নির্দেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। তাহলে সেড টু এর জায়গায় কি বসবে? এখানে অর্ডার্ড। দি টিচার অর্ডার্ড দি স্টুডেন্টস, ইনভার্টেড কমা উঠে গিয়ে টু বসলো, তারপরে ভার্বের বেস ফর্ম গো আউট অফ দি ক্লাসরুম। I think you understand. Next sentence is very important. Watch it attentively. He said to me, don't follow me. এখানে আমরা নেগেটিভ ব্যবহার করেছি। যদি নেগেটিভ ব্যবহার করা হয়, এখানে ডোন্টের জায়গায় নট টু হবে। ডোন্টের জায়গায় এখানে ইনভার্টেড কমা উঠে গিয়ে আগে বসাইছিলাম কি আমরা টু, আর টু এর জায়গায় এখানে নট টু হবে। লক্ষ্য করো এখানে হি সেড টু এর জায়গায় টোল্ড হলো, মি এর জায়গায় মি বসালাম, তারপর ইনভার্টেড কমা উঠে গিয়ে এখানে কি হলো? নট টু। নট টু এর পরে জাস্ট আমরা ভার্বের বেস ফর্ম বসালাম। মিটা হলো ফার্স্ট পারসন, চেঞ্জ হবে সাবজেক্ট দিয়ে। মিটা যেহেতু এখানে অবজেক্টিভ ফর্মে আছে, অতএব হি এরও অবজেক্টিভ ফর্ম হবে হিম। আশা করি বুঝতে পেরেছ। এটাকে আমরা অন্যভাবেও করতে পারি, এটা তো নিষেধ করা হয়েছে, তাই না? আমরা এখানে ফরবেট দিয়েও করতে পারি। যদি ফরবেট বসাই তাহলে কিন্তু আর নট হবে না। তার মানে হলো ফরবেটটা নিজেই হলো কি? নিষেধ করা। সুতরাং এখানে আর নট বসানোর কোনো প্রয়োজন নেই। তো অলওয়েজ রিমেম্বার ইট। তো কি এখানে আমরা সেড টু এর স্থানে ফরবেট বসালাম, অবজেক্টটা বসালাম, তারপরে ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে এখানে টু বসালাম, তারপরে নেক্সট ভার্বের বেস ফর্ম ফলো, তারপরে হিম বসিয়ে দিলাম। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ালো? হি ফরবেড মি টু ফলো হিম। অর্থাৎ হি টোল্ড মি নট টু ফলো হিম, ইট ইজ কারেক্ট। হি ফরবেড মি টু ফলো হিম, ইট ইজ অলসো কারেক্ট। তুমি দুইভাবেই করতে পারো। তো আমরা এখন যাব দেখব যে লেটের ইউজটা। লেটটা যদি কোনো সেন্টেন্স লেট দিয়ে শুরু হয় তাহলে আমরা সেটাকে কিভাবে হ্যান্ডেল করব, কিভাবে চেঞ্জ করব। লুক এট দিস। বিজয় সেড টু মি, লেট আস গো আউট ফর এ ওয়াক। লেট আস গো আউট ফর এ ওয়াক। লেট যদি থাকে এই সেড টুটা চেঞ্জ হয়ে যাবে কি দিয়ে? প্রপোজড অথবা সাজেস্টেড। এখানে খেয়াল করো, বিজয় প্রপোজড টু মি, বিজয় প্রপোজড টু মি। এখানে লক্ষ্য করে আমি আগেই বলেছিলাম যে যদি লেট দিয়ে সেন্টেন্স শুরু হয় তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও কী হবে? ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে। সুতরাং লেটাস দিয়ে যখন শুরু হবে, লেট দিয়ে যখন সেন্টেন্স শুরু হবে, মনে রাখবে এক্ষেত্রে এখানে ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে। দ্যাটের পরে আমরা যদি এখানে লেট আস থাকে তাহলে উই বসাবো। অর্থাৎ বিজয় সেড টু মি লেট আস, অনেকের সাথে যদি আমি থাকি তাহলে হবে কি আমরা। এখানে যদি থাকতো বিজয় সেড টু রাব্বি লেট আস গো আউট ফর এ ওয়াক, এক্ষেত্রে কিন্তু উই শুড লিখতে পারতাম না, এখানে লিখতে হতো দে শুড। অনেকের সাথে যদি, অর্থাৎ যে কোনো কারোর সাথে যদি আমি থাকি সেক্ষেত্রে হবে উই শুড। আর যদি এখানে মিটা না থাকে
যদি অন্য থার্ড পারসন কোনো নাম থাকে সেক্ষেত্রে এখানে কি হবে, দে শুড হবে। খেয়াল করো এখানে যেহেতু মি আছে সেহেতু কি লিখলাম, উই শুড, তারপর বার্বের বেস ফর্ম থেকে শুরু করে বাকি অংশ। সেন্টেন্সটা কি দাঁড়ালো, বিজয় প্রপোজ টু মি দ্যাট উই শুড গো আউট ফর এ ওয়াক। তো লেট দিয়ে যদি সেন্টেন্স শুরু হয় আমরা এভাবে করে কমপ্লিট করব। এখানে লক্ষ্য করো নতুন আরেক ধরনের সেন্টেন্স আমি এখানে লিখেছি, এটা হলো জুয়েল সেড টু মি লেট হিম সে হোয়াট এভার হি লাইকস। সেন্টেন্সটা একটু জটিল তাই না, এখানে আগে লেট আস ছিল, এখানে লেট হিম। মনে রাখতে হবে লেট আস এবং লেট হিম যদি থাকে দুইটা ভিন্ন ধরনের, আমরা চেঞ্জটাও করবো ভিন্নভাবে। লক্ষ্য করো এখানে কিভাবে চেঞ্জ করেছি আমি, জুয়েল সেড টু এর জায়গায় টোল বসিয়ে দিলাম, অবজেক্ট বসালাম মি, ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসালাম, তারপরে দেখো সাবজেক্ট এখানে লেটের পরে যা থাকবে, হ্যাঁ লেটের পরে কি আছে, হিম, অর্থাৎ হিমের সাবজেক্টিভ অর্থাৎ নমিনেটিভ ফর্মটা হলো হি, তারপর হবে মাইট, হি মাইট অর্থাৎ লেট হিম, লেট আস ছাড়া যদি অন্য কোনো পার্সন থাকে সেক্ষেত্রে সাবজেক্টের পরে আমরা মাইট বসিয়ে দেব। আমি কথাটা আবার বলছি, লেটের পরে যদি আস না থাকে, যদি আস ব্যতীত অন্য কোনো পার্সন তাহলে পরে ওই উই শুডের বদলে আমাদের মাইটটা ব্যবহার করব, অর্থাৎ সাবজেক্টের পরে আমরা মাইট ব্যবহার করব। তারপর কি হবে তাহলে সেন্টেন্সটা, হি মাইট সে। আমরা জানি মডেল ভার্বের পরে ভার্বের সবসময় বেস ফর্ম হয়। তো সে বসালাম, তারপরে হোয়াট এভার হি লাইকড। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। তো আমি আশা করি তোমরা বাসায় প্র্যাকটিস করবে এবং যদি কোনো প্রবলেম হয় আমি নেক্সট যে সেশন হবে সেখানে আবার রিকেপ করব, এটা তোমরা সেই সেশনটাও দেখবে। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আরেকটি কথা মনে রাখবে যে মনে করিয়ে দিই, নবম শ্রেণীর রেজিস্ট্রেশন চলছে। তোমরা যারা নবম শ্রেণীর ছাত্রছাত্রী আছো তোমাদের গার্ডিয়ানকে বলবে আমাদের অফিস রুমে নির্ধারিত ফর্ম পাওয়া যায়, সেটা ফর্মটা ফিল আপ করে অতি দ্রুত জমা দেওয়ার জন্য। অলরেডি অনেকে জমা দিয়ে দিয়েছেন, যারা বাকি আছো তারা খুব দ্রুত দিয়ে দিবা। আমাদের রেজিস্ট্রেশনের কাজটা আমরা খুব দ্রুত শুরু করব। তো তোমাদের সবাইকে ধন্যবাদ। স্টে হোম অ্যান্ড স্টে সেফ। থ্যাংক ইউ।